নমস্কার বন্ধুরা, আমাদের মেঘালয় ট্রিপ শুরু হয় শিলং এয়ারপোর্ট থেকে। শিলং এয়ারপোর্ট থেকে আমরা চলে যাই উমিয়াম লেকে। দারুণ সুন্দর উমিয়াম লেক, যেখানে আমরা বোটিং করি। 200 টাকা পার হেড বোটিং, স্পিড বোটে করে পুরো লেকটাকে ঘোরানো হয়। ভীষণ ভালো লেগেছে উমিয়াম লেকে বোটিং করে। দেন আমাদের ডেস্টিনেশন ছিল এলিফ্যান্ট ফলস। 3টে ভাগে এলিফ্যান্ট ফলসটি উপর থেকে নামছে, ট্রেকিং করে শেষ অবধি নামতে হয়। এলিফ্যান্ট ফলসে ঘুরে আসার পরে আমাদের ডেস্টিনেশন ছিল শিলং পিক। শিলং পিক থেকে পুরো শিলং শহরটাকে দারুণভাবে দেখা যায়, মেঘ না থাকলে আরও ভালোভাবে দেখা যায়। শিলং পিক সেরে আমরা ফিরে আসি আমাদের হোটেল ব্লুবেরি ইনে, যেটা ছিল ওয়ার্স লেকের কাছে। নেক্সট ডে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কারানসুরি ফলস। কারানসুরি ফলসে তোমরা রোয়িং করতে পারো, বোটিং করতে পারো, ভীষণ ভালো জায়গা, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আমার তো দারুণ লেগেছে। আমাদের ফিফি ফলস যাওয়ার কথা ছিল, বাট কোনো একটা লোকাল প্রবলেমের জন্য ফিফি ফলস সেদিন বন্ধ ছিল, আমরা যেতে পারিনি। আর সেই দুঃখটা আমাদের মিটে যায় রাতেবেলা ডিলান্স ক্যাফেতে গিয়ে। বব ডিলানের গানে সুন্দর একটি পরিবেশ ডিলান্স ক্যাফেতে, ভীষণই ভালো লাগবে। শিলং গেলে একবার ডিলান্স ক্যাফেতে ঘুরে আসাই যায়। এরপর ডে 3-তে আমরা বেরিয়ে পড়ি। আমাদের যাত্রা শুরু হয় প্রথমে ডাউকি থেকে, বাট সেদিন ডাউকির জলের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ পাথর বা কিছু পড়ে ওপরে কাজ হচ্ছিল। ডাউকির জলে ক্লিয়ার যে ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যায়। বাট দেন আমরা যাই মাউনিলং গ্রাম, যেটাকে বলা হয় এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। খুব সুন্দর ভিলেজ, ওখানকার মানুষজন ভিলেজটাকে এত সুন্দর রেখেছে, দেখলে মন ভালো হয়ে যায়। একটু পাতা পড়ছে, কিছু হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা অবধি সেগুলোকে পরিষ্কার করে তুলে নিয়ে যাচ্ছে। এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং দেখার পরে আমাদের ডেস্টিনেশন ছিল রুট ব্রিজ। আগে শুনেছি অনেকটা ট্রেক করে রুট ব্রিজ নামতে হতো, বাট এখন অতটা নামতে হয় না, কিছুটা। রুট ব্রিজ থেকে আমরা একটা ভিউ পয়েন্টে যাই, ওটা খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে যাই সহরা বা চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে ফার্স্ট আমরা চেরাপুঞ্জি আমাদের 7 সিস্টার ফলসের পরে আমরা চলে যাই বিভিন্ন কেভে, যেখানে প্রথমে ছিল মসমাই কেভ। অসাধারণ একটি কেভ, ভীষণ ভালো লাগবে মসমাই কেভে। একটা অ্যাডভেঞ্চার, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে ওই কেভগুলো তো অবশ্যই দেখা উচিত। মসমাই কেভ, আরওয়া কেভ, গার্ডেন অফ কেভস। কেভসের জায়গা হলো চেরাপুঞ্জি বা সহরা, ভীষণ ভালো লাগবে কেভগুলো। এবং যেটা গার্ডেন অফ কেভসে, সেখানে প্রচুর ফলস, কেভস, তারপর ন্যাচারাল ওয়াটার, যেটা ওরা ব্যাম্বু বটলে করে বিক্রি করে বা এমনিও খেতে দেয়। ওটা শরীরের জন্য ভীষণই ভালো শুনেছি। সব মিলিয়ে খুব ভালোই কাটলো সেদিনটা আমাদের। তো রাতে আমরা ফিরে যাই আমাদের হোটেলে। ওখানে ডাবল ডেকার ব্রিজও চেরাপুঞ্জিতে আছে, বাট ওটার জন্য আলাদা একটা ডে লাগবে, ট্রেকিং করে নামতে হয়, প্রায় 3500 সিঁড়ি। তো ডাবল ডেকার ব্রিজে আমরা প্ল্যানে রাখিনি বলে যেতে পারিনি, বাট খুব ইচ্ছা আছে নেক্সট বার ভিজিট করার। আর লাস্ট ডে, যেদিন ফেরার দিন, সেদিনটাও তো বাদ দিলে চলবে না, তাই সেদিন আমরা গেলাম লাইটলুম ক্যানিয়ন। লাইটলুম ক্যানিয়নে তো একবার করে যাওয়াই উচিত, যাও কোথাও না যাও, বাট মাস্ট ভিজিট লাইটলুম ক্যানিয়ন। অসাধারণ একটা ক্যানিয়ন, ভীষণ ভালো লাগে। ওপর থেকে এত সুন্দর দৃশ্য, সবুজে ঘেরা পাহাড়, আর তার সাথে পাহাড়ের হাওয়া। অবশ্যই লাইটলুম ক্যানিয়ন তো ভিজিট করা উচিতই। লাইটলুম ক্যানেলেই আমাদের মেঘালয়ার ট্রিপ শেষ হয়। তো মনে ভীষণ আনন্দ নিয়ে আর তার সাথে অনেক স্মৃতি নিয়ে আমরা রাতে কলকাতার ফ্লাইট ধরি। বাট সেটা গৌহাটি থেকে ছিল বলে অনেকটা রাত ছিল, তাই আমরা সকালবেলা লাইটলুমটা যেতে পারি। তো বন্ধুরা, একটা ছোট গাইডেন্স দিলাম আমি আমার ভিডিওতে, খুব শর্ট ভিডিও, বাট যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গাকে বোঝাবার চেষ্টা করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।